সম্ভবত তাদের মধ্যে না, আর যেটা কোরাইশের মধ্যে এই প্রচলন ছিল না বোধ হয় তাদের মেয়ের শিশু হত্যা করার, ওইটা আরবে ছিল, সব কবিতা ছিল না। ওমর জান যদি অনেক গল্প আছে ওনার মেয়ে হত্যা করাইতে ব্যাপারে, এগুলো বেশি বানানো না হলে ওই জাতি, যে জাতি চোখের পানি ফেলে জানে না, আর কোথায় কোন অপরিচিত বাচ্চার জন্য এখন কাজ। এক মজলিসে সাহাবারা বসে হাসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন আর এসে বললেন যে যা আমি জানি তা যদি তোমরা জানতে তাহলে বেশি কাঁদতে আর কম হাসতে, এইটুকু কথা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আর সাহাবারা কাঁদছে না, এমন ভাবে কাঁদছে যে হিচকি মেরে গেল। এই কথাটা আমরা কেউ কাঁদ, এত নরম হয়েছে মন আর এত শক্ত ছিল, ওইটাকে মেরে মেরে পাউডার করা হয়েছে, এখন লাগে। যে চামড়ার মধ্যে যদি এমনি কোনো ঘষা লাগে না, কিন্তু যদি ঘা থাকে, কাটা থাকে, তা বাতাসে ব্যথা পাওয়া যায়, বাতাস লাগলে জ্বালা করে, ওইটাকে আঘাত করে করে এমন বানানো হয়েছে যখন বাতাসে জ্বালা করে। তো ওই প্রথম ধাপ ছিল ওই কুরবানির, আর কুরবানি কি মনের প্রিয় জিনিসের উপর আঘাত। খিজর আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালাম সফরে বেরোলেন শিখতে। কি শিখতে যান? আল্লিমনি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতে আমাকে দান করুন। খিজর আলাইহিস সালাম বলেছেন কথা বলবেন, চুপ। নিয়ে যে নৌকা দিয়ে তারা পার হলেন, মাঝির ভালো মানুষ, ও নৌকা ভেঙে দিল, মাঝির ক্ষতি। একজন সাধারণ মানুষের জন্য, আমরা যারা একেবারে সাধারণ মানুষ, নবী থেকে কত দূরে, পরিদর্শন না, আমরাও যদি আমাদের চোখের সামনে বিষয়টা আমি নিজে জড়িত, ওখানে একটা কারণ একজন গরিব মানুষের উপর এটা ক্ষতি করতে দেখি, আমাদের মনে খারাপ লাগে, লোকে আপত্তি করে যে গরিব মানুষের ক্ষতি কেন করলে। আর বিশেষ করে যে গরিব মানুষের কাছ থেকে আমি এক্ষুনি উপকৃত হলাম, সে আমার সাথে ভালো ব্যবহার করলো, তার সাথে ক্ষতি করতে গিয়ে যে যার সাথে আমি জড়িত, ওর ক্ষতির মধ্যে আমিও শরীক। মূসা আলাইহিস সালাম একজন নবী, নবীদের কাছে অন্যায় জুলুম কত মাত্রা অপ্রিয় হয়, তাদের কাছে নেক মানুষের কাছে গায়ের তাকে বেত মেরে দেওয়া অত কষ্ট পাবে না, তাকে যদি জুলুমে শরীক করা হয় তাহলে কষ্ট হবে। তো প্রথমেই খিজর আলাইহিস সালাম ওনাকে কঠিন মুজাহাদার মধ্যে, কোনো ব্যাখ্যা নাই, একজন গরিব মানুষ মিসকিন, তার নৌকা ভেঙে দিলেন। আর মূসা আলাইহিস সালাম ওনার সঙ্গী থাকার কারণে এই ভাঙার মধ্যে নিজে হাত না লাগালেও ওনার সঙ্গী হিসেবে নিজেও সঙ্গী, জুলমে শরীক। এই জন্য নবীর জন্য জুলমে শরীক হওয়া বড় জবরদস্ত রুহানি কষ্ট। তারপর আগে ধাপে গেলেন আরো বেশি, ও কারণে একটা যুবককে মেরে ফেলেন, আর ওখানে উনি আবার শরীক। যার যেটাতে ব্যথা লাগে, মানুষ যখন কোরবানি সবার এই ধরনের আল্লাহ পথে যায়, চিল্লাতে গেল, ধনীর জন্য ওই চিল্লাতে গিয়ে যে টাকা খরচ করতে, ওইটা ওর কোরবানি, ওর কোরবানি অন্য জিনিস। আর ওই খাওয়া, বিছানা কষ্ট ইত্যাদি অন্যান্য জিনিস, এর মোকাবেলা ওই একই জমাতে একজন গরিব মানুষের জন্য ওর টাকাটাই কোরবানি। কোরবানি একজন এক ধরনের হয়, একজন নবীর জন্য ওই রুহানি কষ্ট, ওইটা সবচেয়ে বড় কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কষ্ট সহ্য করতে হয়েছে এর আগে কারো করতে হয়নি। যাচ্ছেন কিছু দূরেই মাঠের মধ্যে, গরমের মধ্যে শুইয়ে রেখেছে আলী ইয়াসির, বুকে পাথর চাপা দিয়ে, আর ওখান থেকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মার যা বলছেন, আদ-দাহরু হাকাযা ইয়া রাসূলুল্লাহ,
এইভাবেই আমাদের সময় যাচ্ছে, বুকে পাথর চাওয়া, রোদের মধ্যে কষ্ট, জান যাচ্ছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানেন খুব ভালো করে যে এই সব কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানার কারণেই। যে সাধারণ মানুষ যদি যে আমাকে মানার কারণে ও নির্যাতিত হচ্ছে, তার কত কষ্ট লাগবে, সব দোষেস আমার উপর পড়ল, আর কিছুই করতে পারছে না, শুধু বলতে হচ্ছে সবর, সবরান ইয়া আল ইয়াসির ফাইন্না মাউদিকুমুল জান্নাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই তাদের কষ্ট সহ্য করা, ওনার শরীরের উপর যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট রাসূল সাল্লাল্লাহু মনের উপর। আর ওরকম গোটা দিনের মেহনতি এই কষ্টের ভিতর দিয়ে মনের এই ময়দানকে প্রস্তুত করা হয়েছে, আঘাত করে করে এটাকে চাষের উপযোগী বানানো হয়েছে। শক্ত পাথর, কিন্তু যখন ওটা পাউডার হয়ে যায় তো চাষের উপযোগী হয়ে যায়, তখন ফুলও ফুটবে, ফলও বেরোবে। তো আল্লাহ তাআলা দিনের প্রথম ধাপ দিয়েছেন যে যে যেটার মধ্যে আছে ওখান থেকে সরা। ওই যে মিস্ত্রি যে কাজ দিকে তক্তা বলল, তার বাপের শখ তাকে বানাবে কবি। তো ওই মিস্ত্রিকে কবি বানাবে কেমন করে? ভাষা শিখিয়ে দিলেই কবি হবে? ও তো যত ভাষা শিখে না ঘুরে ফিরে হিসাব তো করবে তক্তায়। ওখানে তক্তা মন থেকে বেরোবে না। তো স্কুলে পড়লো, ডিগ্রি নিল, সবই করলো, কিন্তু চিন্তা করবে তো। এইটার জন্য তার মন থেকে যাতে ওই চিন্তাই বের হয়, ওইটা কোনো সহজ প্রতিষ্ঠিত কোনো পদ্ধতি নেই। বিভিন্নভাবে যেটার সাথে জড়িত ওইটাকে তার বিরুদ্ধে দাঁড় করা। যে তক্তার ব্যবসা করে এতদিন সে ভালো টাকা পয়সা পেয়েছে, আর এটাই তার পেশা, শুধু পেশা ছাড়লেই হবে না, এই পেশার কারণে সে যেন নানান ধরনের মুসিবত সমস্যার মধ্যে পড়ে, তবে মন থেকে চলবে, নইলে মন থেকে চলবে না, মনে রয়ে যাবে। এমন যদি হয় যে তাকে বাপ বলে যে মিস্ত্রিগিরি ছাড়, মিস্ত্রি তো ছেড়ে দেবে, কিন্তু ওটা সম্বন্ধে ভাব মন থেকেও যাতে ছুটে যায়, এর জন্য ওই আগের ব্যবসা, মামলা মোকদ্দমা, যারা ওর সমিতি টমিতি ছিল বা আশেপাশে, এরা একদিন ধরে মনে পিটাই দিল ওকে। আগের যে বন্ধু ছিল, তো সেই এগুলো অর্গানাইজ করেছে ওকে পিটাবার জন্য, কোন রকম করে জানে বেঁচে গেছে। জিনিসের মহব্বত আর মানুষের মহব্বত জড়িত। মিস্ত্রিদের যারা যদি আমার উপর খারাপ ব্যবহার করে, তো মিস্ত্রিগিরি আমার কাছে খারাপ লাগে, জড়িত হয়ে যায়। তো মিস্ত্রিগিরি খারাপ লাগলো, তার উপায় কি? এগুলো যে মিস্ত্রিদেরকে দিয়ে কে মারাবো, এর উপর অত্যাচার করবো। তো এটাও একটা জিনিস যে নিজের কওমকে দিয়ে অত্যাচার করানো হয়েছে, যাতে কওমের সাথে খাস সম্পর্ক যেটা ওটা যেন ছুটে। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমী নবী হতে পারতেন না। কুরাইশ যে মহব্বত করত, ওই মহব্বত মনের ভিতর রয়ে গেলে নবী হতেন ঠিকই, কিন্তু কুরাইশের নবী হতেন। আলমী নবী হতে হলে ওই সম্পর্ক বের করতে হবে। সেজন্য প্রথম ওয়াহির পরেই যখন খাদিজার নানা দেখা করতে নিয়ে গেলেন, নাম বলে গেলাম যে ওয়ারাকা বিন নওফল, বহুত নাম করা আলিম ছিলেন আগের কিতাবে, উনি সব কথা শুনে টুনে বললেন যে কুরাইশ তোমাকে দেশ থেকে বের করে দেবে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, কুরাইশ আমাকে এত ভালোবাসে আর আমাকে বের করে দেবে? হ্যাঁ, আর হলো তাই। উনি কোথেকে বলেন? এটা হতে পারে যে হুবহু এই কথাই কোনো জায়গায় লেখা আছে, বা বেশিরভাগ সম্ভাবনা হুবহু এই কথা লেখা নেই, কিন্তু এই সাধারণ নীতি জানা আছে
যে যে আশ্রয় দেয়, যে প্রিয় হয়, সে সবচেয়ে বেশি শত্রুতা করে নবীদের। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে যে আশ্রয় দিয়েছে ফিরআউন, আর যে রাজকুমার বানিয়েছে, যুবরাজ বানিয়েছে, ওই প্রধান শত্রু হয়েছে। আর মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে মানুষ নয়, যে লাঠির সাথে মুসা আলাইহিস সালাম বড় ঘনিষ্ঠ সম্পর্ক এটা ওনার কথায় প্রকাশ পেয়েছে। আল্লাহ জিজ্ঞেস করেন, তোমার ডান হাতে কি? আমার লাঠি। আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। এতগুলো কথা বেরোচ্ছে। এইসব কথাগুলো সম্পর্ক প্রমাণ করে, নির্ভরশীলতা প্রমাণ করে। আর বলে ফেলে দাও, ফেলে দিল। কিন্তু ওখানে থামলো না, মনে হলো সাপ। যে মাত্রার সম্পর্ক ওই মাত্রার বিরোধ। এই বিরোধ না হলে মন থেকে বেরোত। লাঠি ফেলে তো ফেলে দিয়েছে, লাঠি থাকলেও নিচে পড়ে আছে। আবার যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ওই একই প্রশ্ন, যে হে মুসা, নিচে পড়ে থাকা জিনিসটা কি? আগে ছিল তোমার ডানাতে কি, এখন জিজ্ঞেস করেন নিচে পড়ে থাকা জিনিসটা কি? সম্ভবত মুসা আলাইহিস সালাম হুবহু একই উত্তর দিতেন যে আমার লাঠি। এটার উপর আমি হেলান দিই, এটা যে ছাগলের পাতা এটা অন্যান্য কাজ করি, একই উত্তর, কোনো পরিবর্তন হতো না। হাতে নেই, নিচে পড়ে আছে, কিন্তু এর সম্বন্ধে ধারণা, এর সাথে সম্পর্ক সব গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা ঘটলো, সাপ হয়ে গেল, ভয় পেলেন, পালাতে চাইলেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন আবার ধরলেন, লাঠি হল। এখন যদি আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞেস করেন যে হে মুসা, তোমার ডান হাতে কি? লাঠি। প্রথমবারের মতো কটকে উত্তর দেবেন না যে এটা আমার লাঠি। বুঝে উঠতে পারবেন না যে কি বলবো। এটা প্রায় অবস্থা হবে যে ছাত্র পরীক্ষার সময় যখন উত্তর জানে না, ইতস্ত করে কি তো মুসা আলাইহিস সালাম এখন আর পরিষ্কার উত্তর নেই যে আমার লাঠি। বারবার যদি জিজ্ঞেস করেন তাহলে হয়তো বলবেন যে দেখে তো লাঠির মতোই তো লাগছে। আগে বলছেন আমার লাঠি, এখন বলবে না লাঠির মতো তো মনে হচ্ছে। কার? আগে তো আমারই ছিল। আমারও নয়, লাঠি নয়, সব বের হয়েছে। আর এটাই বের করা দরকার। আল্লাহর দিকে যেন নজর যায়। জিনিস হচ্ছে উপলক্ষ, ঘটনা উপলক্ষ, যে ঘটায় সে আসে ওই দিকে যেন নজর যায়। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষ এই চারপাশের পর্দাগুলো থেকে সরিয়ে আল্লাহর দিকে মুতওয়াজ্জহ করবার জন্য। মুসা আলাইহিস সালাম নিজেই যদি লাঠিকে লাঠি দেখেন, তো ওনার উম্মত কি দেখবে? সেই জন্য একেবারে পরিবর্তন করে দিন। ওই নীতির পরিপ্রেক্ষিতে হতে পারে, জোর কাবিন নাফি বলেছেন যে কুরাইশ মহাশত্রু হবে, আলাদা করে এটা কিতাবে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা সাধারণ উসুল অনুযায়ী এটাই হওয়ার কথা, এবং হলো তাই। তো যার যেটাকে সে তার অবলম্বন মনে করে, আশ্রয় মনে করে, আল্লাহ যখন তাকে আপন করতে চান তাকে ওই আশ্রয় থেকে ছুটাবে। ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যাকে আল্লাহ তাআলা নির্বাচন করেন তাকে ওখান থেকে ছুটিয়ে নিজের কাছে আনবে। আর এই ছোটাতে গেলে তার ব্যথা লাগবে। বাচ্চা যখন জন্ম হয়, তার মায়ের কাছ থেকে, মায়ের গর্ভ থেকে যখন তার নাড়িকে ছিঁড়ে বের করে, বাচ্চা ভুলে যায়। নইলে যদি মনে থাকতো তো এত বড় যন্ত্রণা জীবনে কোনোদিন আর বহুত সময় হতো কিনা সন্দেহ। ওইটা এক ধরনের মৌতের কষ্ট। ওরকম তাকে ছোটানো হয়। তো আল্লাহ তাআলা এই দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়, যে জায়গায় আছি ওখান থেকে নিজেকে ছোটার জন্য প্রস্তুত করা, আর আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত। একটা কাটতে হবে, একটা জুড়তে হবে। প্রত্যেক জোড়ার সাথে একটা কাটা জড়িত আছে। একটা কেটে আরেকটা লাগায়। জামা কেউ বানায়, কাটে এবং লাগায়। কেউ যদি দেখে যে দর্জি এসব ঝামেলা করে কেন, যদি আর সেলাই করে জোড়াই দেবে তো কাটলো কেন? জোড়া দেওয়া তো আগে থেকেই ছিল। তা হবে যেমন ছিল তেমন রাখলে হবে না, এটাকে কেটে টুকরো টুকরো করতে হবে। আর টুকরো থাকলে হবে না, তারপর আবার জোড়া দিতে হবে। কিন্তু প্রথম ধাপ ওটা কাটতে হবে।
ওই যে প্রথম ধাপে ছিল মুসা আলাইহিস সালামের লাঠি হয়ে যাওয়া, তা না হলে মন থেকে ছুটতো, হাত থেকে তো উনি বলেছেন ফেলে দিয়েছেন। মন মানুষের নিজের নিয়ন্ত্রণে থাকে না। এই কথা যদি বলতে যে মন থেকেও ফেলো, তো ওইটা করার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কঠিন আদেশ দেন না যেটা করতে পারি না। যেটা আমরা করতে পারি না ওইটা আল্লাহ তাআলা করে দেন। বান্দা যখন যতটুকু করতে পারে ওইটুকু করে নেয়, যেটাও করতে পারে না আল্লাহ তাআলা ওটা করে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিন দিয়েছেন যে আল্লাহর পথে বের হয় যতটুকু করতে পারি ওটা করব, যেটা আমরা করতে পারি না ওটা আল্লাহ তাআলা করে দেবেন। কিন্তু আমার নিজের কাছে যেন এটা প্রস্তুত থাকে যে আমি এটার জন্য বের হই। এটা যখন এসে যাবে আল্লাহর নিয়ামত মনে করে। মুসা আলাইহিস সালাম আগে থেকে জানতেন না সাপ হবে, কিন্তু সাপ যখন হয়ে গেল আর আল্লাহ তাআলা আবার বলেন যে ধরো, এটাও মানলেন। এই কথা বলেননি যে এক আদেশ পালন করে যেরকম সমস্যায় পড়েছি, যেমন সাপকে ধরতে যে আরো মুসিবত হবে, কারণ এটা পালন করলেন। আর এই যে সাপ হয়ে গেল আর লাঠি হাঁচা হয়ে গেল ইত্যাদি, এই ব্যাপারে পরবর্তীতে মুসা আলাইহিস সালামের কোনো শিকায়ত, কোনো অভিযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে সে তো শত্রু হয়ে গেল, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অভিযোগ নেই। বরং ফতহ মক্কার সময় যখন আবার আসছেন, তো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু বলছিলেন যে আল ইয়াউমুল মালহামা, আজ আক্রমণের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আক্রমণ না, আমি আমার আত্মীয়দের কাছে আত্মীয়তার সম্পর্ক স্থাপনের জন্য যাচ্ছি। আল ইয়াউমুল মারহামা। তো কোনো অভিযোগও নেই, কোনো জুলুম নেই, বরং মক্কাতে ফিরে এসে আত্মীয় অত ভালো ব্যবহার করতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভালো ব্যবহার করেছে। যেমন মনে হচ্ছে যে মহাব্বতই মহাব্বত, অথচ এরা কোন জুলুম করে, কোন শিকায়ত নেই। শিকায়ত যদি কিছুও থাকতো তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কা পরে এই আচরণ করতে পারতেন না। গ্রহণ করেছে, মেনে নিয়েছে, আল্লাহ তাআলা যেটা দিয়েছে এর মধ্যেই খায়। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে দিন দিয়েছে, আল্লাহর পথে বের হয়ে আল্লাহ হুকুম পালন করবে। হুকুম তো অল্পই পালন হবে, বাকিটুকু তো আল্লাহ তাআলা করে দেবেন। আর আল্লাহ তাআলা যেটা করে দেন আমরা যেন তার ফকির। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। একজন কৃষক বীজ বপন করে, বীজ বপন কতটুকু বাকি, সেই বীজ থেকে অঙ্কুর বের করা, গাছ বের করা, ফুল বের করা, ফল বের করা, লম্বা চড়া সম্পূর্ণ কাজ আল্লাহ তাআলা করে দেন, যেখানে তার কোনো নিয়ন্ত্রণ নেই। তো জানেও না কেমন করে করতে, শুধু এটুকু বীজ বপন করে দেওয়া। আমাদের কাজ ওরকম বীজ বপন করে দেওয়া, কিন্তু বীজ বপন করে ওই বীজ যখন আবার ওটা পচে যাবে, অঙ্কুর হবে, পচে যাবে, তখন দুঃখ না করা যে আমার এত মূল্যবান ধান এটা কাদাতে পড়ে এটা আবার নষ্ট হয়ে গেল। ওই ধান যেন আর না খোঁজ করি, ওই তো গেছে, ওই ধান ফিরে আসবে, ওইটা আনন্দের সাথেই যেন গ্রহণ করি। আল্লাহ তাআলা অন্য কিছু এসে অনেক বেশি উত্তম ফিরিয়ে দেবে, যেটা আমি জানি না। এই জন্য সবাই নিয়োগ করি, সবাই নিয়োগ করি আল্লাহ পথে বেরোবো আর আল্লাহ হুকুম পালন করবো। আর এই আল্লাহর হুকুম যে পালন করবো বড় আশা রেখে, যারা তারা বহুত কিছু দেবেন, কি দেবেন কখন দেবেন কিছুই জানি না। আর ওই দেওয়ার আগে যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সাপ হতে পারে, ওইটা আমি জানি না কখন কোনটা কোন সাপ হবে। যদি হয়ে যায় এটা আল্লাহ নিয়ামত হিসেবেই দেয়। আমার চাকরি হোক আর ব্যবসা হোক আর পরিবার হোক আর যেটাই হোক, কখন আল্লাহ কোনটাকে কোন ধরনের সাপ বানাবেন, যদি আল্লাহর হুকুম পালনের পরিপ্রেক্ষিতে হয় তাহলে ওইটা নিশ্চয় ভালো। এগুলো এমনি সাপ, এগুলো মুসা আলাইহিস সালাম যে সাপ হলো, আল্লাহর যে আদেশ পালন করলেন, লাঠি ছিল লাঠিকে ফেললেন, ওই লাঠি সাপ হলো। তো ওইটা সরাসরি পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা আদেশ পালনের পরিণতিতে আসছে। আল্লাহর আদেশ পালনের পরিণতিতে যে মুসিবতই আসুক না কেন, ওইটা মুসিবত নয়, ওটা নিয়ামত। বুঝতে হয়তো দেরি হতে পারে, কিন্তু ওটা নিয়ামত। এই জন্য আল্লাহ হুকুম পালন করতে গিয়ে, দিনে কাজ করতে গিয়ে যদি আমার উপর এমন কোনো অবস্থা চলে আসে, সেটা আল্লাহ তাআলা নিশ্চয়ই নিয়ামত, যদিও ওই সময় তখনই ওটা বুঝতে মুশকিল হতে পারে। ঠিক আছে, ইনশাআল্লাহ এই যে হিম্মত করে তৈয়ার হই ইনশাআল্লাহ যে আল্লাহ পথে নিজেকে ছেড়ে দেবো, আল্লাহ আমাকে কবুল করুন। আল্লাহ দাঁড়াই ভাই, কে নগদ বলি ইনশাআল্লাহ, কে কবে যাবে পরে না, নগদ নগদ বলে
আরো বলিবেন যারা এই মুহূর্তে হয়তো বেরোতে পারছি কিন্তু ভাবছি তারাও বলে এখন ভাবছি তারপর দোয়া করবো চেষ্টা করবো আল্লাহ তাআলা যদি দেন তো হয়ে যাবে। আজ আমি চেষ্টা করলাম দোয়া করলাম আর তারপর যাওয়া হলো না, আমার চেষ্টা দোয়া বৃথা যাবে না। এই জন্য যারা ভাবছি কিন্তু নিশ্চিত হতে পারছি না তারাও না। আর বলি আমাদের জমাতে যারা আছি কত চিল্লাদিনের হিসাব 3 চিলা পুরা করে যাবো তারাও বলি। আরো বলি আল্লাহ কবুল করুন। ভাই নিজেকে প্রস্তুত করতে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের প্রদান করেন। আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।